গুজরাট টাইটান্সের এই বছর আইপিএল সিজনে কপালটাই খারাপ। প্রথমে হার্দিক চলে যাওয়ার পর শুভমান গিল অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে জয়েন করে, তো তারপর তারা প্লে অফে কোয়ালিফাই করতে পারে না। তো এটাই এক্সপেক্টেড ছিল যে লাস্ট যে দুটো ম্যাচ রয়েছে তাদের, একটা হোম ম্যাচ এগেনস্ট কেকেআর এবং একটি অ্যাওয়ে ম্যাচ এগেনস্ট হায়দ্রাবাদ, তো এই দুটি ম্যাচ যেন গুজরাট জিতে সিজনটা শেষ করতে পারে, যাতে তাদের যে দর্শকরা তারা যাতে কিছুটা আনন্দ পায়। কিন্তু ভাগ্যক্রমে আগের ম্যাচটি অর্থাৎ কেকেআর এর সাথে যে খেলাটি যেটা নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ছিল, সেই ম্যাচটিও বৃষ্টির জন্য পণ্ড হয়ে গেল এবং আজকে হায়দ্রাবাদের মাটিতে যে খেলা ছিল হায়দ্রাবাদের সাথে, সেই ম্যাচটিও বৃষ্টির জন্য ভেস্তে গেল এবং দুই পক্ষ দলই এক এক করে পয়েন্ট পাওয়ার দরুন দিল্লি ক্যাপিটালসও আইপিএল 2024 থেকে এলিমিনেট হয়ে গেল। কারণ তাদের আইপিএল এ প্লে অফসে যাওয়ার একটাই ক্রাইটেরিয়া ছিল যে হায়দ্রাবাদকে লাস্ট দুটি ম্যাচই 100 রানের বেশি ব্যবধানে হারতে হবে, তবে দিল্লির কোয়ালিফাই করার চান্স আছে রান রেটের বিচারে। কিন্তু তা হয়নি। তো আজকের ম্যাচ বৃষ্টির জন্য পরিত্যক্ত হওয়ার কারণে দিল্লি ক্যাপিটালসও তারা আইপিএল প্লে অফস থেকে এলিমিনেট হয়ে গেল। তারা প্লে অফে আর যাওয়ার তাদের আর কোনো আশাই থাকলো না এবং এই ম্যাচ ভেস্তে যাওয়ার ফলে দুটি দলই এক এক করে পয়েন্ট পেল এবং অবশ্যই হায়দ্রাবাদ কোয়ালিফাই করে গেল প্লে অফসের জন্য। তো প্রথম দিকে কিন্তু বৃষ্টি কার্যত কিছুটা থেমে গেছিল, তো এটাই কথা ছিল যে 8টা থেকে টস হবে ভারতীয় সময়, কিন্তু তারপর আবার বৃষ্টি আসে, কিন্তু তারপর কিন্তু বৃষ্টি ধারাবাহিকভাবে হতে থাকে এবং যার ফলে কোনো রকমভাবে ম্যাচ করা পসিবল হয়নি। এবং এটাও আম্পায়ারদের চিন্তা ভাবনায় ছিল বৃষ্টি কমে গেলেও আউটফিল্ড যদি পুরোপুরিভাবে শুকনো না হয় তাহলে কিন্তু ম্যাচ করা যাবে না। সামনে টি20 ওয়ার্ল্ড কাপ, প্লেয়ারদের ইঞ্জুরির চান্স আছে যদি ভেজা আউটফিল্ডে তারা খেলে। তো লাস্ট অব্দি এটাই সিদ্ধান্ত নেওয়া হয় যে ম্যাচটি হবে না, দুপক্ষই এক এক করে পয়েন্ট পাবে। তো গুজরাট টাইটান্স তাদের যে সিজনে লাস্ট দুটি ম্যাচে এক এক করে পয়েন্ট পেয়ে তাদের সিজন শেষ করলো এবং হায়দ্রাবাদ এক ম্যাচ বাকি থাকতেই প্লে অফের জন্য কোয়ালিফাই করে গেল। তো হায়দ্রাবাদ এখান থেকে অবশ্যই চাইবে তাদের যে নেক্সট ম্যাচটা যেটা রয়েছে সেটা হচ্ছে এগেনস্ট পাঞ্জাব, তো সেই ম্যাচটা জিতে যাতে তারা সেকেন্ড পজিশনে যাতে থাকতে পারে। তো এখন লিগ টেবিলে সেকেন্ড পজিশনে আছে রাজস্থান, কিন্তু রাজস্থান লাস্ট 4টি ম্যাচ হেরে গেছে পরস্পর। তো লাস্ট ম্যাচটা তারা কেকেআর এর এগেনস্টে জিততে পারবে কিনা কোনো ঠিক নেই। তো সেক্ষেত্রে যদি হায়দ্রাবাদ লাস্ট ম্যাচটি জিতে যেতে পারে তাহলে তারা কিন্তু 2 নম্বর পজিশনে চলে যাবে, অর্থাৎ তারা কোয়ালিফায়ার 1 খেলতে পারবে। তো অবশ্যই তারা চাইবে লাস্ট ম্যাচটি খুব ভালোভাবে পারফর্ম করতে এবং উল্টো দিকে গুজরাট টাইটান্স দল অবশ্যই হতাশ হবে এই গোটা সিজনে তারা যেভাবে পারফর্ম করেছে। তো তারা অবশ্যই চাইবে নেক্সট বছর মেগা অকশন। তো তার আগে নিজেদের কোথায় ভুল ত্রুটি হয়েছে এই বছর, টিম সিলেকশন থেকে শুরু করে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, সেই টোটাল জিনিসটাকে রিক্যালকুলেট করতে এবং নেক্সট সিজনে মেগা অকশনে একটি ভালো টিম তৈরি করে যাতে তারা ভালো পারফরমেন্স করতে পারে। তো এই হচ্ছে আজকের ম্যাচের আপডেট, যে বৃষ্টির জন্য হায়দ্রাবাদ বনাম গুজরাট ম্যাচ পরিত্যক্ত। তো আগামীকাল মুম্বাই ইন্ডিয়ান্স ওয়াংখেড়েতে নিজেদের সিজনের লাস্ট ম্যাচে মুখোমুখি হচ্ছে এগেনস্ট লখনৌ। তো মুম্বাই ইন্ডিয়ান্স দল চাইবে লাস্ট ম্যাচটি জিতে তাদের দর্শকদের কিছুটা আনন্দ দিতে এবং উল্টো দিকে লখনৌ কার্যত এলিমিনেট হয়ে গেছে। তো তাদের পয়েন্ট অফ ভিউ থেকে তারা চাইবে ভালোভাবে ম্যাচ জিতে যাতে তারা সিজনটা শেষ করতে পারে। তো অবশ্যই একটি হাড্ডাহাড্ডি ম্যাচ হবে। তো আমরা আশা করবো যাতে বৃষ্টি যেন বাধা হয়ে না দাঁড়ায় ম্যাচে এবং আমরা যাতে পুরো ম্যাচটা উপভোগ করতে পারি। তো কালকের ম্যাচের সমস্ত আপডেট নিয়ে দেখা হচ্ছে কালকের ভিডিওতে।